হ্যালো এভরিওয়ান, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একা একা দেখেছো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি বাড়িতে। যেহেতু মাসির বাড়ি এতদিন ছিলাম, তো এখন বাড়িতে তো আসতেই হবে। বাড়িতে চলে এসেছি, দুপুরবেলায় চলে এসেছি। তো বাড়ির থেকে মানে মাসির বাড়ির দিয়ে কিন্তু খেয়েই এসেছিলাম, মাসি তো না খেয়ে পাঠাবে না। তো বাড়িতে এসে অনেকগুলো ফল ছিল, তো জানোই তোমরা সবাই আমি ফল খেতে খুব ভালোবাসি, তো ফল নিয়ে বসে পড়েছি। ফল টল খেয়ে একটা টানা ঘুম দিয়ে উঠলাম। দেখতেই পাচ্ছ চোখ মুখ একদম ফুলে গেছে, কারণ কয়দিন ধরে একটু ঘুম হচ্ছে না, গা হাত পা প্রচণ্ড ব্যথা, যেহেতু ওয়াটার পার্কে গেছিলাম। তো আজকে একটু দুপুরে ভালো করে ঘুম দিলাম। তারপরে ছাদে এসে দেখলাম যে দিদু অলরেডি জামা কাপড় তুলতে শুরু করে দিয়েছে। আর আজকে ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, তাই দিদুর হাতে হাতে আমিও জামা কাপড়গুলো তুলছিলাম। বিকেলবেলাটা মাঝে মাঝেই আমি ছাদে আসি, জামা কাপড়ও তুলতে হয় আর ছাদে এসে একটু বসি, কারণ বিকেলবেলাটা হালকা হাওয়া দেয়, খুব ভালো লাগে। তো তারপরে গল্প করতে করতে দুজন মিলে জামা কাপড় তুলছিলাম, আর মনে হচ্ছিলো যে বৃষ্টি পড়বে, হালকা হালকা একটা দুটো ফোঁটা আমার গায়ে পড়ছিল। তো যদি বৃষ্টি পড়তো আমি নিশ্চয়ই ভিজতাম, কারণ যা গরম পড়েছে। কিন্তু বিকেলের ওয়েদারটা একটু হালকা ঠান্ডা, কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম, ঘরে একদমই টেকা যাচ্ছে না, তার মধ্যে ছাদের ঘর আরও গরমটা নামে। তো তারপরে জামা কাপড় নিয়ে চলে আসলাম নিচে। নিচে এসে এবার জামা কাপড়গুলো ভালো করে গোছাবো। তোমরা তো ভালো করেই জানো যে আমি নোংরা একদম পছন্দ করি না, আমি সবসময় টিপটাপ জামা কাপড় যেখানে থেকে সেখানে গুছিয়ে, গুছানোর জিনিসটা যেখানকার জিনিস সেখানেই গুছিয়ে রাখতে পছন্দ করি। নোংরা জিনিস আমার একদম ভালো লাগে না, ওই জন্য সঙ্গে সঙ্গে আমি সেই কাজগুলো সঙ্গে সঙ্গে সেরে ফেলি। গুছাতে গুছাতে সুন্দরী চলে এসছে, ওর সঙ্গে একটু খেলাধুলা করলাম, একটু চটকালাম ওকে। ওকে না চটকালে আমার দিন শুরু হয় না, দিন শেষ হয় না। তারপরে গোছানো কমপ্লিট হলো, আলমারিতে আমি এগুলো রেখে দিই। আমার ডেলি ইউজ করা বালিশের কভার আর বিছনার চাদর এইগুলো আমি শুধু আলমারিতেই রাখি, কারণ আর যেহেতু রাখার কোনো জায়গা নেই, ঘর ছোট। তারপরে একদম ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধেটা দিয়ে নিলাম। একটু পরে গোপালকেও ঘুম পাড়াবো, তার আগে একটু খেতে দিয়ে দিয়েছিলাম গোপালকে। তারপরে টিভিটা চালিয়ে দিলাম, সন্ধ্যেবেলা থেকে তো আমি একটু টিভি দেখতে বসি। আর আমি সেলাই করতে করতে আর একজন এসে কী করছে দেখো আমার ভিডিওর মাঝখানে। ওর যখন মুড ভালো থাকে তখনই একমাত্র আমার ভিডিওর সামনে আসে, তাছাড়া কিন্তু আসে না। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো?